হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালে চা দুটো বিস্কুট দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্নার কথা কম বলবো, কয়েকটা ইউটিউবারদের কথা বলবো যারা আমার ভিডিও দেখে। আমিও দিদিভাইদের ভিডিও দেখি, তো তাদের চ্যানেলের নাম বলবো আমি আজকে। তো তোমরা ভিডিওটাকেও স্কিপ করে চলে যেও না, ভিডিওটা দেখতে থেকো পুরো ভিডিওটা। তো প্রথমেই বলি, আমার ভীষণ ফেভারিট আমার দিদিভাই, ডিলিশিয়াসলি ডান দিদিভাইয়ের ভিডিও চ্যানেলের নাম। তো এই দিদিভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো দিদিভাই, তুমি আমার পাশে যেভাবে আছো, তো এভাবেই আমার পাশে থাকো, আর আমিও তোমার পাশে থাকবো। তো দুজনা একে অপরের পাশে থাকলে অবশ্যই আমরা এগোতে পারবো। তো এই আশা নিয়েই ভিডিওটা করছি, জানি না কতদূর কী হবে। আর দিদিভাইয়ের আর একটা চ্যানেল আছে, মায়ের রান্নাঘর। তো এই দিদিভাই ওখানে রান্নাবান্না দেয়। তো এই চ্যানেলটাই আমার ভীষণ প্রিয়। আমি দিদিভাইয়ের প্রতিটা রান্না দেখি, অপূর্ব রান্না, ভীষণ ভালো লাগে এই রান্না চ্যানেলটা দেখতে। তো দিদিভাই, তুমি এভাবে চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তুমি এভাবে রান্নার ভিডিও দাও, আমি দেখব, আর আশা করব সবাই যেন সেটা দেখে। তো এবার এই কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিলাম, তো মাছের ঝোলটা করে নেব। আর তারপরে আর একটা ইউটিউবারের নাম বলি, যেটা আমার একটা খুব ভালো, তার সাথে আমার সম্পর্ক একটা বোনের মতো। তো তার ভিডিও চ্যানেলটার নাম হচ্ছে সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। তো এ হচ্ছে আমার আমি ওকে বোন বলি। আর এই বোনটার একটা ছেলে আছে, পাবলো। আমি ভীষণ মিষ্টি ওর কথা শোনার জন্য আমি এই বোনের প্রতিটা ভিডিও আমি দেখি। তো বোন, তোমাকেও আমি বলছি অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো। তো এইটুকুই আর কি, কিছুই বলার নেই ধন্যবাদ ছাড়া। তো এভাবেই আমরা দুজনের পাশে থাকবো। তো আর হচ্ছে আরেকজনের নাম বলি, মনের কথা ব্লগ। তো এই দিদিভাইও ভীষণ ভালো। দিদিভাই একগাল হাসি দিয়ে ভিডিওটা শুরু করে, তো খুবই ভালো লাগে। তো দিদিভাই, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমার ভিডিও আমি দেখি, প্রতিটা ভিডিও। তুমিও আমার পাশে যেভাবে আছো এভাবেই থাকো। তো আমরা একে অপরের পাশে থাকলে আমরা একটা দিন সবাই এগোতে পারবো। একটা আশা নিয়ে তো মানুষ ভিডিও করে, তো সেই আশাটা নিয়েই আর কি কথাগুলো বলছি। তো এই যে এখন একটু মাংস করে নেব, তো আলুগুলো ভেজে নিচ্ছি। তো আজকে শুধু রান্নার ভিডিওই রেখেছি, বেশি বড় ভিডিওটা করছি না। তো খুব ছোট্ট ভিডিও রাখবো, তোমরা কেউ স্কিপ করে চলে যেও না। এর আগের দিন আমি একটা রুই মাছের পোস্ত দিয়ে রান্না করেছিলাম, রুই পোস্ত আমি লিখেও দিয়েছিলাম। আর তার সাথে মনে হয় কিছু ভাজাভুজি ছিল, যাই হোক। তো অনেকে কমেন্ট করে, আমার 100-150টা কমেন্ট আসে। তো তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে, তোমার কই মাছের পোস্তটা খুব ভালো হয়েছে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আমি তো কই মাছের পোস্ত করিনি। তাহলে ও কী হিসাব, কেমনভাবে ভিডিওটা দেখলো আর কীভাবেই বা কমেন্টটা করলো, যাই হোক। তো এরকম প্রতিদিনই অনেক কিছু আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে, আমি অবাক হয়ে যায়, কোনো আমার ভিডিওর সাথে কোনো সেই কথাটা মেলেই না। কিন্তু কিছু করার নেই, যেহেতু তারা কমেন্ট করছে বলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং তাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশনটা যাচ্ছে বলে তারা কমেন্টটা করছে, এটাই আমার কাছে অনেক। আমার ভিডিও না দেখলেও যে তারা আমার পাশে আছে, তাকে আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়নি, এটা অন্তত আমি বুঝতে পারি। তো তাদের ভিডিও আমি পুরোটাই দেখি আর তাদেরকে কমেন্টও করি, তারাও সেটা জানে। তো পরে দিদিভাইয়ের নাম বলি, সিপ্রাস লাইভ। তো এই দিদিভাইয়ের চ্যানেলটা ভীষণ সুন্দর, তার ভিডিওগুলো অপূর্ব সুন্দর হয় দেখতে, আর খুবই ভালো লাগে। দিদিভাই ভীষণ কেনাকাটি করে, আমি সেই সমস্ত সবই ভিডিও দেখি। আর দিদিভাইয়ের ছাদে এখন বেশ উনুন টুনুন নিয়ে এখন রান্নাবান্না করছে, সেসব ভিডিও দিচ্ছে, ভীষণ ভালো লাগে। তো দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমিও তোমার পাশে এইভাবেই থাকবো। তো একে অপরের পাশে থাকলেই আমরা এগোতে পারবো। তো আজকে আপাতত কয়েকজনের নাম বললাম। তো এরপরের দিন আরও কিছু আমার খুব পরিচিত যারা, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তাদের কথা বলবো আস্তে আস্তে। তো তোমরা প্লিজ আমার পাশে এভাবেই থেকো, আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো। আর ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই জানানোর নেই। তাই তোমাদেরকে আবার বলছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
তো এই যে কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আজকে অনেকগুলো ভিজিয়েছি জামা কাপড়, সেগুলো একটু কেচে নেব। মাংসটা বসিয়ে টুকটুক করে কাচ্ছি। মাংসটায় জল ঢেলে দিয়ে মানে নামিয়ে নেব, একবারে নামিয়ে নিয়ে সব ছাদে মেলতে যাব। তো এই যে বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার একটু জল ঢেলে দেবো ওর মধ্যে। জল ঢেলে দিয়েছি, ঢেকে দেবো। আসলে নতুন আলু তো, এর আলুটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে। আসলে আমরা নতুন আলু খেতে ভীষণ ভালোবাসি, তো নতুন আলু দিয়ে দিয়েছি। এই যে মাংসর ঝোলটা হয়েও গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। তো ভিডিও কথা মানে বলতে বলতে ভয়েস দিতে দিতে আমার ছেলে পাশ দিয়ে কথা বলে ফেলেছে। তো তোমরা কিছু মনে করো না প্লিজ বন্ধুরা। একটু বাড়িতে বাচ্চা থাকলে এরকম একটু আধটু হয়। তো এগুলো তো আর ধরার মধ্যে পড়ে না। বাচ্চাদের যতই বলবো চুপ করে থাকবি, তো কথা বলবেই। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। আর ভিডিওটা আর বেশি বড় করব না। তো তার মধ্যে ছাদে চলে গেছিলাম, গিয়ে সব জামা কাপড় মেলে দিয়েছি। আর এই যে আমার সাদা নাইটিটা এত মানে হলুদ মাখিয়ে ফেলি না, শুধু হাত মুছি, তো এই করে মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট